নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি আঁচিল দূর করার উপায়। অনেক টিনেজারদের মধ্যে আঁচিল নিয়ে খুব অনেক মানুষ অসুবিধায় থাকেন, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করছি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি সাবস্ক্রাইব না করে গিয়ে থাকেন তাহলে অন্তত সাবস্ক্রাইব, বেল আইকনে অল যদি প্রেস করেন তাহলে সর্বপ্রথম ভিডিও আপনি পাবেন। প্রচুর টিনেজারদের আঁচিল হয় এবং অনেক সময় দেখা যায় একটু বয়স উপর হয়ে গেলেও কিন্তু আঁচিলের সমস্যা ছাড়তে চাইছে না। আঁচিলের প্রচুর স্কারও পড়ে যায়। সব থেকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা সাজেশন সেটা হচ্ছে যারা আঁচিল প্রোন আছে সব থেকে আগে চেষ্টা করবেন পেটটা পরিষ্কার রাখার জন্য। পেট পরিষ্কার রাখবেন, ওই ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তেল জাতীয় জিনিস একটু অ্যাভয়েড, সুপাচ্য জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন, তাতে প্রবণতাটা কম হবে। 1 নম্বর। 2 নম্বর, এই আঁচিলের জন্য যে ট্রিটমেন্ট জেনারেলি ডার্মাটোলজিস্ট বা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন সেটা ওই ডিফারেন্ট রেটিনল ক্রিমস অ্যাপ্লাই করার জন্য দেওয়া হয়। কিছু অ্যান্টিবায়োটিক্সও প্রয়োজন হয়, অনেক সময় এজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন এগুলো একটু লং টার্ম চলে। কিন্তু তা সত্ত্বেও প্রচুর মানুষের কিন্তু আঁচিলের স্কার থেকে যায় বা আঁচিল হিল হতে চায় না। তো সেই পরিস্থিতিতে আমরা যেটা সাজেস্ট করি কেমিক্যাল পিলিং করার জন্য। কেমিক্যাল পিলিং করলে ওই কেমিক্যাল দিয়ে বার্ন আউট হবে সমস্ত, আর হিলিং প্রসেস অনেক বেটার হয়ে যাবে। যে ডিপ আঁচিলগুলো আছে সেগুলো, যে ডিপ রুটেড আছে সেগুলো কিন্তু হিলিংয়ের দিকে এগোতে থাকে। তার সাথে সাথে প্যারালালি যে ট্রিটমেন্টগুলো প্রয়োজন সেগুলো সাথে করতে হবে। মাসে একবার করে কেমিক্যাল পিলিং করলে অনেকটাই বেটারমেন্ট আসে। তৃতীয়, আঁচিলের স্কার যেগুলো থেকে যায়, অনেক লোকের আঁচিল হয়ে গিয়ে সেই স্কারগুলো পড়ে থেকে যায়, সেই স্কার পার্মানেন্ট হয়ে যায়। সেটা রিজলভ করার জন্য যেটা আমরা সাজেস্ট করি সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, মাইক্রো নিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি। মাইক্রো নিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি মানে যে যন্ত্র আছে, ওই যন্ত্র দিয়ে পিন নিডলস আছে, সেই নিডলগুলো স্কিনে পিয়ার্স করানো হবে। পিয়ার্স করলে একটা ইনজুরি হলো, প্লাস ওই রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ চামড়ার নিচে দিয়ে দেওয়া হলো, যে বেড আছে যেখান থেকে আঁচিলের সোর্স তৈরি হয় সেই সেই জায়গাগুলোকে বার্ন করার জন্য, যাতে ওই সমস্ত জায়গায় একটা রিভ্যাম্প হোক, একটা 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 নষ্ট করা হলো, যাতে বডির ওন মেকানিজম অটোমেটিক্যালি পুরোপুরি রিপেয়ার করবে। তো সেই মাইক্রো নিডলিং রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রো নিডলিং দিয়ে কিন্তু এই স্কারগুলো থেকে আমরা বেরিয়ে চলে আসতে পারি। রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রো নিডলিং করতে গেলে চার্জেস যেটা হয় 4000 টাকা আর 1000 টাকা ফিস। আর যদি কেমিক্যাল পিলিং কারো প্রয়োজন থাকে তাহলে কেমিক্যাল পিলিংয়ে আমরা 2500, 2500 টাকা চার্জ করি, আর 1000 টাকা কনসালটেশন ফি। এটা করলে একটা সিটিংয়ে, এটা একটা সিটিংয়ে। কস্ট সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিলাম। আর এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া যে ডান দিকে স্ক্রিনে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আছে 7278034776, ওই নম্বরে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক।